হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 3 দ্য রুলস অফ ফিনান্সিয়াল মার্কেট। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফুল লেকচার, অর্থাৎ এটি আজকে আমরা শুরু করবো, এটি শেষ করব। তো দ্য রুলস অফ ফিনান্সিয়াল মার্কেট এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে, এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট হচ্ছে ইনিশিয়াল মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন, মেনটেনের মার্জিন অ্যান্ড রেট অফ রিটার্ন। এই চারটা জিনিস আমরা শিখব। 2 নম্বর ফরম্যাট আমরা শিখব হচ্ছে ব্যালেন্স শিট। এই দুইটা ফরম্যাট মিলাই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টার যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। যে দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2018 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, কিন্তু 21 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 22 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, এবার ওই যে রবিবারে যে পরীক্ষাটা হলো 23 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। তো তোমরা পরীক্ষা দিবা 2024 সালে পরীক্ষা। 2024 সালে পরীক্ষা এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে 100% ইনশাআল্লাহ। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বিতেও আসতে পারে। আমার কথায় কি বুঝতেই পারছি সবাই রে? জি স্যার, এই বুঝতে পারছি। চ্যাপ্টারটা আমাদের টার্গেট হচ্ছে পার্ট সি কে টার্গেট করে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বি আসতে পারে, কিন্তু পার্ট সিতে আসবে এটা শিওর। এখন আসেন এই চ্যাপ্টার আগে আমরা বেসিক আলোচনা করবো, এরপর অঙ্ক শুরু করব। তো শুরুতেই আমরা ফরম্যাটে যে চারটা জিনিস শিখবো, এই চারটা জিনিস আমাদের এখানে আগে মিনিংগুলি বলে দিচ্ছি, কারণ এটা যদি না জানি তাহলে এই অঙ্ক করে তো কোনো লাভ নাই। প্রথমে আছে মার্জিন। প্রারম্ভিক আলোচনার প্রথমে আছে মার্জিন। আর মার্জিন জিনিসটা কি? একজন রিডিং পড়েন তো, কী লেখা আছে মার্জিনের মধ্যে? একজন বিনিয়োগকারী যে হিসাবের মাধ্যমে লেনদেন করে সে হিসাবে ঋণ নেওয়ার ক্ষমতাকে মার্জিন অ্যাকাউন্ট বলে। গুড। যে হিসাবের মাধ্যমে আহ, লেনদেন করে, অর্থাৎ যে অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করে ওই অ্যাকাউন্টে যে ঋণের যে ক্ষমতা তাকে বলা হয় কি? মার্জিন। আরেকজন বলে ইনিশিয়াল মার্জিন লেখা আছে কি? বিনিয়োগের প্রাথমিক অবস্থার বিনিয়োগকারী মোট বিনিয়োগের যে অংশটুকু নিজে কাজ করে তার শতকরা হারকে ইনিশিয়াল মার্জিন বলে। গুড। বিনিয়োগের প্রাথমিক অবস্থায় বিনিয়োগকারী মোট বিনিয়োগের যে অংশ নিজে করে তার শতকরা হারকে, অর্থাৎ মনে করো একটা প্রকল্পে বিনিয়োগ লাগবে 10 লাখ টাকা, এই 10 লক্ষ টাকার মধ্যে তার নিজের আছে 2 লাখ টাকা, তাহলে 10 লাখের মধ্যে তার নিজের কত আছে? 2 লক্ষ। এই 2 লক্ষ টাকাকে 10 লাখ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে ইনিশিয়াল মার্জিন। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের ইনিশিয়াল মার্জিন বোঝা শেষ। এবার অ্যাকচুয়াল মার্জিন। আরেকজন বলতে অ্যাকচুয়াল মার্জিনটা কি লেখা আছে? একটি নির্দিষ্ট সময় পরে লেনদেনের ফলে বিনিয়োগের বর্তমান বাজার মূল্যের বিনিয়োগকারীর কাজের শতকরা হারকে অ্যাকচুয়াল মার্জিন বলে। একটি নির্দিষ্ট সময় পরে লেনদেনের ফলে একটি বিনিয়োগের বর্তমান বাজার মূল্য, অর্থাৎ মনে করো নির্দিষ্ট তুমি, সময় পর ওকে একজন বলছে আরেকজন বলার দরকার নাই, হ্যাঁ সবাইকে সুযোগ দিব, টেনশন নাই। একটা নির্দিষ্ট সময় পরে লেনদেনের ফলে বিনিয়োগের বর্তমান বাজার মূল্য, অর্থাৎ মনে করো 2022 সালে কেউ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছে, 2023 সালে যে ওই বিনিয়োগের বাজার মূল্যের যে শতকরা হার, ওটাই আমরা বলি কি? অ্যাকচুয়াল মার্জিন। আর 4 নাম্বারটা বলা হচ্ছে মেনটেনের মার্জিন। মেনটেন মার্জিনটা কি আরেকজন বলো? বিনিয়োগকারীর সাথে ব্রোকারেজ হাউসের সম্পাদিত চুক্তিতে একটি মিনিমাম রেট মেইনটেইন করার কথা উল্লেখ করা থাকে। এই মিনিমাম রেটকেই মেইনটেনেন্স মার্জিন বলে। গুড। তাহলে বিনিয়োগকারীর সাথে ব্রোকারেজ হাউস মানে কি? দালালির যে কমিশন বা দালালকে যেটা দেয়, যেমন আমি শেয়ার মার্কেটে আমার ইনভেস্টমেন্ট আছে, অ্যান্ড আমি হচ্ছে আমার ব্রোকারেজ হাউসের নাম হলো শাকিল রিজভী। আমি শাকিল রিজভীর কাছ থেকে লেনদেন করি, মানে শেয়ার আমি যদি ক্রয় করি তাহলে শাকিল রিজভীকে কমিশন দিতে হয়, শেয়ার বিক্রি করলে ওকে কমিশন দিতে হয়। ঠিক আছে? এই যে ব্রোকারেজ যে হাউস, ওর মাধ্যমে যে চুক্তি সম্পাদন করে, ও আমার একটা মিনিমাম রেন্ট মেনটেন করতে বলে যে এত টাকা অ্যাকাউন্টে রাখতেই হবে। এই যে যতটুকু টাকা রাখতে বলে মিনিমাম, যেটা না রাখলেই নয়, সেটাকে বলবো হচ্ছে মেনটেনেন্স মার্জিন। ঠিক আছে? তাহলে এখানে আমাদের 4টা টপিক: মার্জিন, ইনিশিয়াল মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন এবং কি মেনটেনের মার্জিন। এই 4টা মার্জিন আমরা এখানে থেকে জানলাম। এখন এই চ্যাপ্টারে আমাদের যে সূত্রগুলি লাগবে, এই সূত্র নিয়ে আমরা এক নজরে একটু দেখব, এরপর আমরা অঙ্ক শুরু করব।
তো সূত্রের মধ্যে প্রথমে যেটা সেটা কি ইনিশিয়াল মার্জিন। ইনিশিয়াল মার্জিনকে আপনি আইএম দ্বারা প্রকাশ করতে পারেন, যার সূত্র হচ্ছে অ্যামাউন্ট ইনভেস্টর পুট আপ ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন ইন্টু 100। অ্যামাউন্ট ইনভেস্টর পুট আপ কথা মানে কি, মোট বিনিয়োগের মধ্যে আপনি যতটুকু টাকা নিজে বিনিয়োগ করছেন সেটা হচ্ছে অ্যামাউন্ট ইনভেস্টর পুট আপ, আর অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন মানে মোট যে বিনিয়োগটা ইন্টু 100। ঠিক আছে। এরপরে জি, 2 স্যার। নাম্বার যেটা সেটা কি অ্যাকচুয়াল মার্জিন। অ্যাকচুয়াল মার্জিনের সূত্র হচ্ছে সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস ইন্টু 100। অ্যান্ড প্রশ্ন হচ্ছে সিবিএস মানে কি, সিবিএস হচ্ছে কারেন্ট ভ্যালু অফ শেয়ার, অর্থাৎ শেয়ারের বর্তমান বাজার মূল্য। শেয়ারের বর্তমান বাজার মূল্য থেকে লোনের টাকা বাদ দিব, ডিভাইডেড শেয়ারের বর্তমান বাজার মূল্য ইন্টু 100, এটা হবে অ্যাকচুয়াল মার্জিন। তাহলে ইনিশিয়াল মার্জিনের সূত্র পাইলাম, অ্যাকচুয়াল মার্জিনের সূত্র আমরা দেখলাম। এরপরে আমাদের প্রশ্নে কিছু কিছু সময় মার্জিন কল করতে বলে। মনে করবেন মার্জিন কল করা মানে হচ্ছে ক্যাশের পরিমাণ নির্ণয় করা। মার্জিন কল করা মানে কার পরিমাণ নির্ণয় করবো আমরা? ক্যাশের পরিমাণ। এখন সব সময় কিন্তু মার্জিন কল করলেও, মানে প্রশ্নে যদি মার্জিন কল করতে বলেও আমরা কিন্তু মার্জিন কল করব না। মার্জিন কল করার জন্য একটা কন্ডিশন আছে, এই কন্ডিশন যদি ফিল আপ করে তাহলে আমরা মার্জিন কল করব, আদারওয়াইজ এখানে রেখে দিব। এখন মার্জিন কল করার যে কন্ডিশনটা সেটা লেখা আছে, মার্জিন কল বা অ্যামাউন্ট অফ ক্যাশ নির্ণয় করতে বললে প্রথমে অ্যাকচুয়াল মার্জিন নির্ণয় করতে হবে। প্রথমে কি মান নির্ণয় করব? অ্যাকচুয়াল এবং প্রশ্নে প্রদত্ত মেনটেনের মার্জিনের সাথে তুলনা করতে হবে। মেনটেন মার্জিন কিন্তু প্রশ্নে দিয়ে থাকবে, তার মানে অ্যাকচুয়াল মার্জিন এবং মেনটেনের মার্জিনের সাথে আমাদের তুলনা করব। তুলনা করার পরে দেখব যে অ্যাকচুয়াল মার্জিন কি বড় নাকি ছোট। কথা মনে রাখবেন একভাবে, দুইটা মুখস্থ করার দরকার নেই, একটা মনে রাখলে কাজ শেষ। অ্যাকচুয়াল মার্জিন যদি মেনটেনের মার্জিন থেকে যদি বড় হয় তাহলে মার্জিন কল করার দরকার নাই, আর যদি ছোট হয় তাহলে মার্জিন কল করব। কথাই ক্লিয়ার? জি স্যার। আমি আবার কথা বলতেছি, যখনই মার্জিন কল করবে তখন প্রথমে আমরা অ্যাকচুয়াল মার্জিন বের করব এবং প্রশ্নে যে মেনটেনের মার্জিন দেওয়া থাকবে এর সাথে কম্পেয়ার করব। অ্যাকচুয়াল মার্জিন যদি মেনটেনের মার্জিনের থেকে বড় হয় তাহলে মার্জিন কল করার দরকার নাই, ছোট হলে আমরা মার্জিন কল করব। কথা ক্লিয়ার? তাহলে বলতে দেখি কখন আমরা মার্জিন কল করব, অ্যাকচুয়াল মার্জিন ছোট হলে নাকি বড় হলে? স্যার অ্যাকচুয়াল মার্জিন ছোট হলে। বড় হলে মার্জিন কল করার দরকার নাই। মনে করেন অ্যাকচুয়াল মার্জিন ছোট, তাহলে মার্জিন কল করতে হবে না? হবে স্যার, করতে মার্জিন হবে। কল করাই মানে হচ্ছে কার মান বের করা? ক্যাশের পরিমাণ বের করা, নাকি? এই ক্যাশের পরিমাণ বের করা, এই যে লেখা আছে মার্জিন কল করলে নিচে সূত্রের মাধ্যমে অ্যামাউন্ট অফ ক্যাশ বের করতে হবে। সূত্র হচ্ছে এইটা, সেই অ্যাকচুয়াল মার্জিনের সূত্রটাই, শুধুমাত্র ক্যাশ যোগ করতে হবে। তাহলে সূত্র কি? এমএম মানে কি মেনটেনের মার্জিন, যার সূত্র কি সিবিএস মাইনাস লোন প্লাস ক্যাশ ডিভাইডেড বাই সিবিএস প্লাস ক্যাশ। এই সূত্রের মাধ্যমে মেনটেনের মার্জিন প্রশ্নে দেওয়া থাকবে, সিবিএস দেওয়া থাকবে, লোন দেওয়া থাকবে, সিবিএস দেওয়া থাকবে না, হলো শুধুমাত্র ক্যাশ। এই ক্যাশটা বের করার মানে হচ্ছে ওই যে মার্জিন কল করা। ঠিক আছে? তাহলে মার্জিন কল করার ক্ষেত্রে আমাদের কন্ডিশন আছে। শুধু প্রশ্নে যে পড়ছে যে মার্জিন কল করলেই যে আপনি করে ফেলাবেন তা কিন্তু না, আগে দেখবেন যে কন্ডিশনের সাথে ম্যাচ হয়েছে কিনা। যদি ম্যাচ হয় তাহলে আমরা মার্জিন কল করবো, আদারওয়াইজ মার্জিন কল করার দরকার নাই। ক্লিয়ার কথা? জি স্যার। লাস্ট বার আবার বলেন, অ্যাকচুয়াল মার্জিন বড় হলে মার্জিন কল করবো নাকি ছোট হলে মার্জিন কল করবো? ছোট হলে। বড় হলে কিন্তু মার্জিন কল করার দরকার নাই। কথাটা কিন্তু একবার স্পষ্টভাবে মনে রাখতে হবে। 4 নাম্বার যেটা সেটা হচ্ছে রেট অফ রিটার্ন। যদি আমাদের কোনো প্রশ্নে লাগে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে P1 মাইনাস P0 প্লাস D ডিভাইডেড বাই P0। ঠিক আছে? এখন P1 মানে কি, P0 মানে কি? হ্যাঁ, এখানে আমাদের এই যে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, P1 মানে হচ্ছে গত ক্লাসে আমরা পড়ছিলাম এন্ডিং প্রাইস অথবা সেলস প্রাইস, P0 মানে হচ্ছে বিগিনিং প্রাইস অথবা কি পারচেস প্রাইস। অর্থাৎ বছরের শুরুটাকে আমরা P0 দ্বারা প্রকাশ করব, বছরের শেষেরটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব বলো দেখি? P1 দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? জি আর স্যার। এখানে সি মানে তিনটা হতে পারে, ক্যাশ হতে পারে, কস্ট হতে পারে, কমিশন হতে পারে, তিনটার যে কোনো একটা বললে হবে। তাহলে এই যে আমি এখানে যে 4টা সূত্র লিখলাম, 4টা সূত্র দেখালাম, এই 4টা সূত্র দিয়েই পুরো চ্যাপ্টারকে আমরা কভার করব। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে এইটুকু যদি আপনি মনে রাখা পারেন তাহলে মনে করবেন হ্যাঁ আপনি এই চ্যাপ্টারে 10 নম্বর পাবেন। 2023 সালে একটা পার্টসিতে প্রশ্ন হয়েছে, 2022 সালে একটা পার্টসিতে প্রশ্ন হয়েছে, 2021-এ একটা হয়েছে, 2024 সালে একটা প্রশ্ন আসবে, মনে রাখেন। আসেন আমরা তাহলে 1 নম্বর অঙ্কটা একটু দেখি।
এই যে প্রবলেম 1 নম্বর অঙ্কটা যে করাবো, এই অঙ্কের হুবহুব অঙ্কটা, এই শেয়ারটার সব ঠিক আছে, শুধু এই 1 লাখের পরিবর্তে 50,000 টাকা দিছে এবার 2023 এর পরীক্ষায়। এই শীটের 1 নম্বর অঙ্কটা 2023 আছে। আগে অঙ্ক করা, এরপর আমি 2023 এর প্রশ্ন দেখাবো। লেখা আছে অ্যান ইনভেস্টর বাই 10,000 শেয়ার অফ স্কোয়ার কোম্পানি অ্যাট দ্য রেট টাকা 20 টাকা ফ্রম এ ব্রোকার। তাহলে ব্রোকারের কাছ থেকে তারা শেয়ার প্রতি 20 টাকা করে কয়টা শেয়ার কিনছে? 10,000 শেয়ার কিনছে। বলছে হোয়ার হি হ্যাজ পুট আপ 1 লক্ষ টাকা টু ইনিশিয়েট দিস ট্রানজ্যাকশন। বলছে যে এই যে তাহলে 10,000 শেয়ার, এক একটার দাম হচ্ছে 20 টাকা, তাহলে মোট কত টাকা প্রয়োজন? 2 লাখ টাকা। তাহলে এই 2 লক্ষ টাকা হলো টোটাল ইনভেস্টমেন্ট। এই 2 লক্ষ টাকার মধ্যে সে নিজে কত বিয়ার করছে? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। বলছে ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট। তা তোমাকে রিকোয়ারমেন্ট চাইছে টোটাল 4টা। 1 নম্বর বের করতে বলছে দ্য ইনিশিয়াল মার্জিন। তাহলে ইনিশিয়াল মার্জিন তোমাকে বের করতে হবে। তাহলে ইনিশিয়াল মার্জিনের সূত্র কি? মোট বিনিয়োগের মধ্যে তোমার কতটুকু আছে, এটাই হচ্ছে ইনিশিয়াল মার্জিন। তাহলে আমরা ইনিশিয়াল মার্জিনের সূত্র জানি, অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ ডিভাইডেড বাই অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন ইনটু কি 100 অ্যামাউন্ট অফ ইনভেস্টর পুট আপ মানে কি তুমি কত টাকা বিনিয়োগ করছো, কত টাকা বিনিয়োগ করছো? 2 লাখ না 1 লাখ? 1 লাখ। এক লক্ষ লেনদেন টাকা। ছিল 2 লাখ, তাহলে 1 লাখ ভাগ 2 লাখ ইনটু 100 সমান কত পার্সেন্ট? 50%। নরমালি এমনি বোঝা যায় 2 লাখের মধ্যে 1 লাখ যদি তার নিজের হয় তাহলে কত পার্সেন্ট? তার 50%। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্টে কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তা দেখেন জি, ক্রয় স্যার। করার সময় কিন্তু একটা শেয়ার দাম ছিল 20 টাকা, মনে রাখেন। কয় টাকা বলো দেখি একটা শেয়ার দাম? 20 টাকা। স্যার 20 টাকা। ওকে, এবার রিকোয়ারমেন্ট 2 নাম্বারটা ভালো করে খেয়াল করব। কি লেখা আছে? ইফ দ্য প্রাইস ড্রপ টু 18 টাকা, যদি প্রাইসটা ড্রপ করে 18 টাকা হলো, অ্যান্ড দ্য মেনটেনের মার্জিন ইজ 30%। মেনটেনের মার্জিন আমরা বলছিলাম সবসময় প্রশ্নে দেওয়া থাকে। আমাদের এই অঙ্কে যেখানে মেনটেনের মার্জিন হবে সেই মেনটেনের মার্জিন হচ্ছে এই যে 30% দিয়ে আছে। তাহলে মেনটেন মার্জিন যদি 30% হয়, ডাজ দ্য ইনভেস্টর স্যাটিসফাই এ কল মার্জিন। তাহলে ইনভেস্টর কি কল মার্জিন করার জন্য স্যাটিসফাই হবে নাকি হবে না? এখন স্যাটিসফাই কখন হবে? অ্যাকচুয়াল মার্জিন যখন কি হয় মেনটেন মার্জিন থেকে কি ছোটো হবে তখনই সে স্যাটিসফাই, আর যদি বড় হয় তাহলে সে কি স্যাটিসফাই না। ক্লিয়ার কথা? জি স্যার। ওই যে আমরা বুঝলাম মার্জিন কলটা কখন করতে হয়, অ্যাকচুয়াল মার্জিন ছোট হলে না বড় হলে? স্যার অ্যাকচুয়াল মার্জিন ছোট হলে। তাহলে অ্যাকচুয়াল মার্জিন ছোট হয় তাহলে সে কল মার্জিন করার জন্য স্যাটিসফাই, তখন সে মার্জিন কল করবে, আদারওয়াইজ সে মার্জিন কলটা করবে না। কথাই ক্লিয়ার? এন্ড এটা করার জন্য প্রথমে কি বের করতে হবে? অ্যাকচুয়াল মার্জিন। স্যার অ্যাকচুয়াল মার্জিন বের এই করতে হবে। অ্যাকচুয়াল মার্জিন বের করে এই যে আমাদের প্রশ্নে যে মেইনটেইনের মার্জিন দিয়ে আছে এর সাথে কম্পেয়ার করব। দেখব যে অ্যাকচুয়ালটা কি ছোট নাকি বড়। ছোট হলে মার্জিন কল করবে, আদারওয়াইজ বাদ। তাহলে আমরা অ্যাকচুয়াল মার্জিনটা বের করার জন্য লিখছি উই নো দ্যাট অ্যাকচুয়াল মার্জিন সমান সমান সিবিএস মাইনাস লোন ডিভাইডেড সিবিএস ইনটু 100। অ্যান্ড সিবিএস মানে কারেন্ট ভ্যালু অফ শেয়ার। তাহলে এখন বলো তো আমাদের কেনার সময় শেয়ার ছিল 20 টাকা, বাট এখন মূল্য কয় টাকা? স্যার 18 টাকা। কয়টা শেয়ার ছিল? 10,000 শেয়ার। 10,000 কে 18 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো সিবিএস। ক্লিয়ার সিবিএসটা? জি স্যার, ক্লিয়ার। এবার জি, লোন স্যার। দেখেন টোটাল বিনিয়োগ ছিল 2 লাখ। 2 লাখে সে নিজে কত টাকা বিনিয়োগ করছে? 1 লাখ টাকা। তাহলে আর বাদ বাকি টাকা সে বাইরে থেকে লোন আনছে নাকি? এই লোনের পরিমাণ হচ্ছে 1 লাখ টাকা। ক্লিয়ার? জি, স্যার। ডিভাইডেড বাই সিবিএস, এই 1,80,000 নিচে 1,80,000 ইনটু 100। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি মান পাবো 44.44%। তাহলে অ্যাকচুয়াল মার্জিন স্যার 1 লক্ষ টাকাটা একটু আরেকবার বলা যাবে? অবশ্যই বলা যাবে। এই 10,000 কে 20 দ্বারা গুণ করা হয় 2 লাখ টাকা। এই 2 লক্ষ টাকা মোট বিনিয়োগের মধ্যে সে নিজে বিনিয়োগ করছে 1 লাখ টাকা। তাহলে আরো কত টাকা বাকি থাকে? 1 লাখ টাকা। ওই 1 লাখ টাকা সে বাইরে থেকে আনছে। ঠিক আছে? ওইটাই হচ্ছে লোন। জি ক্লিয়ার? স্যার। ওকে, তাহলে এখন দেখেন অ্যাকচুয়াল মার্জিনটা হলো 44.44% আর মেইনটেইন মার্জিন দিয়ে আছে আমাদের 30%। তাহলে বলতে অ্যাকচুয়ালটা কি বড় না ছোট? স্যার বড়। তাহলে কি কল মার্জিন করবে না করবে না? স্যার করব না। তাহলে আমরা কমেন্ট লিখবো সিন্স অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেইনটেইন মার্জিন, মানে মেইনটেইন মার্জিন থেকে অ্যাকচুয়াল মার্জিনটা বড়। সো দ্য ইনভেস্টর ডাজ নট নিড টু স্যাটিসফাই কল মার্জিন। ক্লিয়ার? জি, স্যার। বুঝতে পারছেন এনে মার্জিন কলটা কেন করে নাই? Cause a actual margin বড় তাই। যদি অ্যাকচুয়াল মার্জিন ছোট হইতো তাহলে মার্জিন কল করতে। গুড, ঠিক আছে। এবার স্যার কল মার্জিনটা আসলে স্যার কি?
কল মার্জিন মানে কি, ওই যে মানে কি বলে, অ্যামাউন্ট অফ ক্যাশ বের করা, ক্যাশের টাকা বের করা। 3 নাম্বারটা আসেন, বলছে হোয়াট ইজ দ্য ক্যাশ অ্যামাউন্ট রিকোয়ার্ড টু ইকুয়ালাইজ দ্য ইনভেস্টর ইকুইটি অ্যাট এ মার্কেট প্রাইস অফ টাকা হচ্ছে 13 টাকা। এখন মার্কেট প্রাইস যদি 13 টাকা হয় তাহলে ক্যাশের অ্যামাউন্টটা বের করতে বলছে। ক্যাশ অ্যামাউন্ট বের করা মানে হলো কল মার্জিন করা। এখন কল মার্জিন করতে বলে যে কল মার্জিন করতে মনে কোনো কথা নাই। কখন করব? যখন অ্যাকচুয়ালটা ছোট হবে না বড় হবে? ছোট হবে। অ্যাকচুয়ালটা ছোট হবে। আমাদের 3 নাম্বার জন্য আগে অ্যাকচুয়াল মার্জিন বের করব, তারপরে এই 30 এর সাথে কম্পেয়ার করব, দেখব যে কম না বেশি, ওর উপর ভিত্তি করে আমরা কল মার্জিন করব। কল মার্জিন করতে বলে আমরা ক্যাশের পরিমাণ বের করব। তাহলে প্রথমে আমরা কি বের করব বলো তো দেখি? অ্যাকচুয়াল মার্জিন। আর অ্যাকচুয়াল মার্জিন করার ক্ষেত্রে সিবিএস লাগবে। এখন সিবিএস আগে ছিল 10,000 × 18, বাট এই অঙ্কের জন্য 10,000 × কত হবে? 13 তাহলে 1,30,000 মাইনাস লোন আগেরটাই ডিভাইডে 1,30,000 × 100 সমান হলো 23.08%। তখন অ্যাকচুয়াল মার্জিন হচ্ছে 23.08, যার মেইনটেইন মার্জিন হচ্ছে 30%। এখন অ্যাকচুয়াল কি ছোট না বড়? ছোট তাহলে কল মার্জিন কি করবে? করব স্যার। আর কল মার্জিন কার পরিমাণ বের করা? কল মার্জিন করা মানে কার পরিমাণ বের করব? ক্যাশের পরিমাণ। তাহলে আমরা লিখছি কমেন্ট, সিন্স AM মানে অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেইনটেইন মার্জিন, সো দ্য ইনভেস্টর নিড টু স্যাটিসফাই কল মার্জিন। এখন সে কল মার্জিন করার জন্য কি স্যাটিসফাই। সো ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ মার্জিন কল। তাহলে মার্জিন কলের সূত্র আমরা মেইনটেইন মার্জিনের সূত্র অ্যাপ্লাই করব। মেইনটেইন মার্জিনের সূত্র হচ্ছে সিবিএস মাইনাস লোন প্লাস ক্যাশ ডিভাইডেড সিবিএস প্লাস ক্যাশ। এক্ষেত্রে আমাদের সবার মান দিয়ে শুধুমাত্র ক্যাশের মানটা দেওয়া নাই। তাহলে মেইনটেইনের মার্জিনের মান আমাদের প্রশ্নে ছিল 30%, মানে 0.30। সিবিএস আমাদের এই যে অঙ্কটা করতেছি 3 নাম্বার অঙ্কের জন্য সিবিএস কত? 1,80,000 না 1,30,000? 1,30,000। তাহলে 1,30,000 মাইনাস লোন আগেরটাই 1,00,000 টাকা, ক্যাশের পরিমাণ বের করব, সিবিএস 1,30,000 প্লাস ক্যাশ। আর আমরা আরআরই গুণ করব। গুণ করার জন্য এখানে একটু কাজ আছে। 0.30 এই দুইটার বিয়োগফল আছে 30,000 প্লাস ক্যাশ, নিচেরটা 1,30,000 প্লাস ক্যাশ। এন্ড আরআরই যখন গুণ করব তখন 0 + 3 নিচে আছে 1, এই 1 দ্বারা এটার গুণ করলে 30,000 প্লাস ক্যাশ যা আছে তাই। 0.30 দ্বারা 1,30,000 গুণ করলে হয় 39, 0.30 দ্বারা ক্যাশের গুণ করলে 0.30 ক্যাশ। এখন এই 30 ক্যাশ এটা আছে প্লাস, সমান এই পাশে কি হয়ে যাব? মাইনাস। এখানে শুধু ক্যাশ আছে, এই ক্যাশ মানে কি একটা ক্যাশ, তার মানে এই ক্যাশের মান কত? 1। তো এখানে লেখা আছে 1 ক্যাশ মাইনাস 0.30 ক্যাশ সমান সমান এই পাশে ছিল 39,000 আর 30,000 ছিল প্লাস, এই পাশে হচ্ছে কি মাইনাস। তাহলে 1 থেকে 0.30 যদি বাদ দেয় থাকে 0.70 ক্যাশ সমান সমান 9,000। ক্যাশের সাথে এটা গুণ আছে, তাহলে এই পাশে কি ভাগ? তাহলে 9,000 ভাগ 0.70 সমান সমান ক্যাশের মান পেলাম 12,857 টাকা। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই ক্যাশের পরিমাণটা বের করব তখনই যখন শুধুমাত্র অ্যাকচুয়াল মার্জিনটা মেইনটেইন মার্জিন থেকে কি হবে? ছোট হবে। যদি ছোট হয় তাহলে আমরা ক্যাশের পরিমাণটা বের করব, আদারওয়াইজ ক্যাশের পরিমাণ বের করার দরকার নাই। রিকোয়ারমেন্ট 3 নাম্বার নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন নাই স্যার। তাহলে ক্যাশের পরিমাণ বের করলাম কত? 12,800 কত? 57 টাকা। 857। ওকে, এবার 4 নাম্বারটা বলছে প্রিপেয়ার এন্ড দ্য শো দ্য ব্যালেন্স শিট অফ ইনভেস্টর ইকুইটি মার্জিন অ্যাকাউন্ট আফটার দ্য ক্যাশ ডিপোজিট। তাহলে আমাদের একটা ব্যালেন্স শিট করতে বলছে। আমরা জানি ব্যালেন্স শিটের সম্পদ এবং দায় থাকে এবং দুই পাশ কি সমান হয় নাকি অসমান হয়? সেম হয়। সমান হয়। তাহলে অ্যাসেট টাকা, লায়াবিলিটি এন্ড অনার্স ইকুইটি টাকা। এখন অ্যাসেটের মধ্যে আমাদের আসবে 2টা, লায়াবিলিটির মধ্যে আসবে 2টা। এই দুইটা সব সময় ফিক্সড, এগুলা কখনো পরিবর্তন হবে না। ঠিক আছে? অ্যাসেটের মধ্যে প্রথমে আসবে স্টক, ভ্যালু অফ স্টক, এরপরে অ্যাসেট হলো আমরা ক্যাশ বের করছি, এই দুইটা হলো অ্যাসেট। আর লায়াবিলিটি এন্ড অনার্স ইকুইটির মধ্যে সবসময় আসবে, আমাদের প্রশ্নে ছিল লোন আর অতিরিক্তভাবে কি ইকুইটি। এখন আসি ভ্যালু অফ স্টকটা কি। ভ্যালু আমাদের বলো তো দিকে অঙ্ক করে সর্বশেষ মার্কেট ভ্যালুটা কত ছিল? 18 ছিল না 13 ছিল? 13 ছিল। 13। আমাদের শেয়ার কটা ছিল? 10,000। তো লিখছি ভ্যালু অফ স্টক 10,000 × 13 সমান 1,30,000। ক্লিয়ার? জি স্যার স্যার। এটা আবার একটু বুঝিয়ে দিবেন। আমাদের অঙ্কর যে অঙ্কটা ছিল প্রথমে ছিল 20 টাকা, 2 নাম্বার রিকোয়ারমেন্ট হয়ে গেছে 18, 3 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে 13। এরপরে কি আর শেয়ার আমাদের আছে? শেয়ার প্রাইস সম্পর্কে বলা আছে?
না। না। আর এই 13 টাকা দিয়ে তো আমরা ক্যাশের পরিমাণ বের করছি নাকি? এই জন্য জি আমাদের স্যার। এখন সিবিএস হচ্ছে 13 টাকা। এই জন্য 10,000 শেয়ার ইন্টু 13 সমান 1,30,000 বুঝছেন? জি স্যার বুঝছি। আর ক্যাশের পরিমাণ এই 13 টাকা যখন ছিল তখন আমাদের ক্যাশের পরিমাণ বের করছে 12,857 টাকা। তাহলে এই দুইটা যোগ করে সম্পদ পাস। মানে সম্পদ পাস এবং দায় পাস সবসময় কি হয়? সমান হয়। দায়ের মধ্যে প্রথমে লোন আমাদের প্রশ্নে কত ছিল? 1 লাখ। 1 লাখ। 1 লাখ। ইকুইটি টাকা এরকম ক্যালকুলেশন করে বের করার কোনো প্রয়োজন নাই। ইকুইটি টাকা ব্র্যাকেট দিলাম কি বিএফ মানে কি বয়ফ্রেন্ড নাকি ব্যালেন্সিং ফিগার? ব্যালেন্সিং ব্যালেন্সিং ফিগার। তাহলে 1,42,857 থেকে এই লোনের টাকা 1 লাখ টাকা বাদ দিলে অটো আমাদের ইকুইটি টাকাটা বের হয়ে যাবে। ঠিক আছে? এটা বোঝার দরকার নাই, এটা লেখারও কোনো দরকার নাই। কথাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিট নিয়ে আপনাদের কোনো কথা আছে? স্যার ওইটা একটু বলেন কোনটা থেকে কোনটা বাদ দিতে হবে? ওকে, আবার বলতেছি। সম্পদ পাশে কত হয়েছে বলো তো ভাইয়া? 1,42,000 বলো। 1,42,857। এখান থেকে আমাদের লোনের টাকা তো 1 লাখ টাকা জানি নাকি? লোন তো ফিক্সড। 1,42,857 থেকে লোনের 1 লাখ টাকা বাদ দিলে বাদ বাকি টাকা যাতে হবে ইকুইটি টাকা। এখন বুঝছো? ওকে, তাহলে 1 নাম্বার ক্লিয়ার আমাদের সবাই? জি স্যার। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা ক্লিয়ার। এখন আমরা চলে যাব হচ্ছে এই প্রবলেম 1 এর আন্ডারে আমাদের দুইটা এক্সারসাইজ দিয়ে আছে। এক্সারসাইজগুলো আমরা একটু দেখব। হ্যাঁ, সবাই একটু ভালো করে খেয়াল করি। প্রবলেমে 1 নাম্বার পারা মানে মনে করেন যে আপনি এখানে 50% অঙ্ক পাইয়া গেছেন। দেখেন এক্সারসাইজে একই বলছে, এখানে 1000 শেয়ার ছিল, এক একটা শেয়ার দাম কয় টাকা বলো দেখি? 100 টাকা। 100 টাকা। মোট বিনিয়োগ কত টাকা হবে? 1 লাখ টাকা। 1 লাখ টাকার মধ্যে সে নিজে বিনিয়োগ করছে কত? 50,000। তাহলে লোন কত হবে? 50,000। 50,000। এক নম্বর বলছে ইনিশিয়াল মার্জিন পারবেন? জি স্যার। জি প্রাইস স্যার। পারবো। ড্রপ খেয়ে 100 টাকাটা হয়ে গেছে 90 টাকা। এই 90 টাকা দিয়ে একটা অ্যাকচুয়াল মার্জিন বের করবেন, তারপরে মেইনটেইন মার্জিনের সাথে কম্পেয়ার করবেন। যদি ছোট হয় মার্জিন কল করবে, বড় হলে মার্জিন কল করা দরকার নাই। ক্লিয়ার? জি স্যার। 3 নম্বরের জন্য এই 90 টাকা হয়ে গেছে 65 টাকা। তাহলে এখানে অ্যাকচুয়াল মার্জিন বের করবেন, 30% সাথে কম্পেয়ার করবেন। যদি ছোট হয় মার্জিন কল করবে, না করলে করার দরকার নাই। বুঝতে পারছি? জি স্যার। 4 নাম্বারটা ব্যালেন্স শিট করতে বলছে। পারবেন? জি স্যার স্যার। পারবো। 1 নাম্বারটা করার পর যদি এটা না পারেন তাহলে আপনার 1 নাম্বারটা বোঝার কোনো মানে হয় না। ঠিক আছে? এক্সারসাইজ 2 নাম্বারটা দেখেন, এখানে 5000 শেয়ার ছিল, এক একটা শেয়ার দাম হচ্ছে 50। তাহলে মোট কত টাকা বিনিয়োগ করছে? 2,50,000। এই 2,50,000 মধ্যে সে নিজে বিনিয়োগ করছে কত? 1,25,000। তাহলে লোন কত? 1,25,000। 1,25,000 টাকা। এখন প্রথমটা বলছি ইনিশিয়াল মার্জিন বের করো। তাহলে ইনিশিয়াল মার্জিন আমরা বের করব। 2 নম্বরে প্রাইসটা ছিল 50 টাকা, এটা ড্রপ খেয়েছে 45 টাকা। এবং 45 টাকা দিয়ে আপনি অ্যাকচুয়াল মার্জিন বের করবেন এবং পোস্ট মেইনটেইন মার্জিন দিয়ে আছে 35। এই দুটোর সাথে কম্পেয়ার করবেন। কম্পেয়ার করে দেখবেন যে ছোট কিনা। যদি ছোট হয় মার্জিন কল করবে, আদারওয়াইজ মার্জিন কল করার দরকার নাই। ক্লিয়ার? জি স্যার। 3 নাম্বারটা বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল। এই মার্জিন কল করতে বলছে যদি মার্কেট প্রাইস কত হয়? 40 টাকা হয়। তাহলে এই 40 টাকা দিয়ে প্রথমে আপনি একটা অ্যাকচুয়াল মার্জিন বের করবেন, তারপরে 35% সাথে কম্পেয়ার করবেন। দেখবেন অ্যাকচুয়াল মার্জিন ছোট না বড়। যদি ছোট হয় মার্জিন কল করবেন, বড় হলে মার্জিন কল করার দরকার নাই। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এক্সারসাইজ 1 এবং 2 পারবেন? জি স্যার। জি স্যার। স্যার পারবো। এবার আসেন আমরা একটু রিসেন্ট কোশ্চেনে চলে যাই। দেখেন এই যে রিসেন্ট কোশ্চেন, এই যে 2023 সালে অ্যাকাউন্টিং, এই যে রবিবারের পরীক্ষাটা হয়েছে। রবিবার পরীক্ষায় 1000 শেয়ার ছিল, এক একটার দাম কত? 100 টাকা। তাহলে মোট কত টাকা বিনিয়োগ করছে? 1 লাখ। 1 লাখ। 1 লাখ সে নিজে বিনিয়োগ করছে কত? 50,000। তাহলে লোন কত? 50,000। ইনিশিয়াল মার্জিন বের করতে বলছে। এই 100 টাকাটা এখন 95 টাকা হয়েছে। তখন এটা দিয়ে অ্যাকচুয়াল মার্জিন বের করে 30% সাথে কম্পেয়ার করব, দেখব ছোট না বড়। ছোট হলে আমরা কল মার্জিন করব, আদারওয়াইজ বাদ, নাকি? জি স্যার। এই 95 টাকা হয়ে গেছে, এখন 62 টাকা। 62 টাকা দেখলে করবে অ্যাকচুয়াল মার্জিন বের করুন, তারপর 30 এর সাথে কম্পেয়ার করবেন। ছোট হলে নেবেন, না হলে বাদ। আর এরপর এটা কি ব্যালেন্স শিট করতে বলছে। সিমিলার অঙ্ক 1 নাম্বার না? জি স্যার। তাহলে পারবো? হুম। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের
প্রবলেম 1 এর আন্ডারে এক্সারসাইজ হলো 2টা এবং রিসেন্ট কোশ্চেন পড়াইলাম একটা। এবার আমরা চলে যাব প্রবলেম 2 2015 14 13 অ্যাকাউন্টিং ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস পোর্টফোলিও ম্যানেজমেন্টের মধ্যে এখানে ইনিশিয়াল মার্জিনটা আগের অঙ্কে আমরা কিন্তু বের করছি, বাট এই অঙ্কে ইনিশিয়াল মার্জিনটা কি প্রশ্নে সরাসরি কি দেওয়া আছে। মেইনটেইন মার্জিন আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। অন ইনভেস্টর বাই এনে বয়স হয়েছে হবে বাই 100 শেয়ার অফ স্টক অন ইনিশিয়াল মার্জিন এর টাকা হচ্ছে 60 টাকা পার শেয়ার। তাহলে শেয়ার হচ্ছে 100 টাকা, দা ইনিশিয়াল মার্জিন শেয়ার প্রতি কয় টাকা 60 টাকা, মানে আমাদের শেয়ার প্রতি 60 টাকা ভার্সেস দ্য প্রাইস অফ দ্য স্টক সাবসিকুয়েন্টলি ড্রপ টু 50 টাকা। বসে এই 60 টাকাটা ড্রপ খেয়ে কয় টাকা হইছে বলো দেখি 50 টাকা হইছে। এখন তোমাকে ক্যালকুলেট করতে বলছে চারটা জিনিস। প্রথমটা বলছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মার্জিন, এর টাকা হচ্ছে 50। যখন মার্কেট প্রাইস 50 টাকা হয় তখন আপনাকে অ্যাকচুয়াল মার্জিনটা বের করতে বলছে। তাহলে অ্যাকচুয়াল মার্জিনের সূত্র কারেন্ট ভ্যালু অফ শেয়ার মাইনাস লোন ডিভাইডেড বাই কারেন্ট ভ্যালু অফ শেয়ার ইনটু 100 নাকি। তাহলে সিবিএস করার জন্য শেয়ারে আমরা মার্কেট প্রাইস দ্বারা গুণ করি। তাহলে 60 দ্বারা গুণ করব নাকি যেখানে 50 দিছে 50 দ্বারা গুণ করব স্যার 50। তাহলে 100 কে 50 দ্বারা গুণ করলে হয় কত 5000 নাকি। এখন লোন কত, এই 100 শেয়ারে এক একটা দাম ছিল 60 টাকা, তাহলে 6000 মধ্যে তার এনে বলা ছিল ইনিশিয়াল মার্জিন মানে 6000 মধ্যে তার নিজের বিনিয়োগ ছিল 3000, তাহলে বাদ বাকি লোন কত 3000 কেমনে বের করলাম 6000 50% মানে 3000 টাকা। তাহলে 6000 মধ্যে 3000 তার নিজের, তাহলে বাদ বাকিটা কি লোনের টাকা না। জি স্যার। তাহলে এখানে লোন হচ্ছে 3000, সিবিএস 5000 ইনটু 100 সমান 40%। লোনের টাকাটা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার একটু বুঝান। কি বলবো, কোনটা বলবো বলো? স্যার এই লোনের টাকাটা আর কি লোনের টাকা তুমি বলো। এখানে শেয়ারে সে কত টাকা বিনিয়োগ করছে ম্যাডাম? স্যার শেয়ারে সে কত টাকা বিনিয়োগ করছে? 100টা শেয়ার এক একটা দাম কয় টাকা? 60 টাকা করে। 60 টাকা, তাহলে মোট 6000 শেয়ার, 6000 টাকা শেয়ার কিনছে। এর মধ্যে ইনিশিয়াল মার্জিন মানে তার নিজের বিনিয়োগ 6000 মধ্যে 50% মানে 3000 টাকা। তাহলে নিজের যদি 3000 টাকা হয় তাহলে বাদ বাকি 3000 টাকা সে লোন আছে না। আচ্ছা আচ্ছা, মানে ওই 50% দিছে দেখে এই জন্য 50 এনে যদি 60% থাকতো তাহলে 6000 এর 40% আসতো। বুঝতে পারছেন কথা? জি স্যার বুঝছি। তাহলে এক নম্বর রিকোয়ারমেন্ট ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন দেখেন, এখন মার্কেট প্রাইস কিন্তু 50 টাকা। এখন 2 নম্বর বলছে এই মার্কেট প্রাইসটা 50 টাকা হয়ে 55 টাকা হয়ে গেছে গা। বলছে ইজ দ্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, তাহলে অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড হবে কিনা, অর্থাৎ ওই যে কল মার্জিন করব কি করব না। কল মার্জিন আমরা কখন করি? অ্যাকচুয়াল মার্জিন ছোট হলে না বড় হলে? ছোট হলে। তাহলে এই ক্ষেত্রে একই রকম কেস। তাহলে আমরা এটা করার জন্য প্রথমে কি বের করব, আমরা অ্যাকচুয়াল মার্জিন বের করব। তখন সেই ক্ষেত্রে সিবিএস বের করার জন্য 50 দ্বারা গুণ করব না 55 দ্বারা গুণ করব? 55 দ্বারা। 100 ইনটু 55 মানে 5500, লোন আগেরটাই ডিভাইডেড 5500 ইনটু 100 সমান 45.40%। তাহলে এই পার্সেন্টেজটা আমাদের প্রশ্নে যে মেইনটেইন মার্জিন দিয়েছে তার সাথে কম্পেয়ার করব। কয় পার্সেন্ট আছে? 30%। আর এখানে ছিল 45.45%। তাহলে অ্যাকচুয়াল মার্জিন কি কম না বেশি? বেশি। তাহলে মার্জিন কল করবে না করবে না? করবে না স্যার। তাহলে অ্যাকাউন্ট ইজ নট রেস্ট্রিক্টেড। তাহলে লিখছি সিন্স AM greater than MM মানে অ্যাকচুয়াল মার্জিন greater than মেইনটেইন মার্জিন, সো অ্যাকাউন্ট ইজ নট রেস্ট্রিক্টেড। ক্লিয়ার? জি স্যার। 3 নাম্বারটা বলছে 55 টাকা এখন হয়ে গেছে 49 টাকা। ইজ দেয়ার এ মার্জিন কল, এখন কি মার্জিন কল করা যাবে কিনা? তাহলে মার্জিন কল করব কখনই? যখন অ্যাকচুয়াল মার্জিনটা ছোট হবে এই 30 এর থেকে। তাহলে এখন এই ইয়েটার ক্ষেত্রে যখন 3 নাম্বার জন্য করব তখন সিবিএস হবে 100 ইনটু কত 49। 4900, লোন আগে 3000 নিচে 4000 ইনটু 100 সমান 38 কত 78। তাহলে এটা হলো অ্যাকচুয়াল মার্জিন। আর আমাদের মেইনটেইন মার্জিন ছিল হচ্ছে 30%। তাহলে অ্যাকচুয়াল মার্জিন বড় না ছোট? বড়। তাহলে মার্জিন ক্লিন করবে? করবে না। করবে না। তাহলে লিখছি সিন্স AM greater than MM, so investor does not need to satisfy a call margin. ক্লিয়ার? জি স্যার। সব প্রশ্ন কিন্তু একই ধারার প্রশ্ন, ঠিক আছে? কিন্তু বেসিকটা জানলে এগুলা সব পারবেন।
4 নাম্বার প্রশ্নে দেখেন এখন এই 49 টাকা হয়ে গেছে 45 টাকা, ঠিক আছে। বলছো হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল। তাহলে এখন এই মার্জিন কল করার জন্য আগে 45 টাকা দিয়ে আপনাকে কী বের করতে হবে বলো দেখি, অ্যাকচুয়াল মার্জিনটা বের করতে হবে। তাহলে অ্যাকচুয়াল মার্জিন সিবিএস লাগবে। এখন বলতে সিবিএস কত ইন্টু কত হবে? 100 ইন্টু 35। তাহলে এই যে 4500 লোন আগেরটাই নিচে 4500 ইন্টু 100 সমান 33.33%। আমাদের মেনটেন মার্জিন ছিল 30%। তাহলে অ্যাকচুয়ালি কি বড় না ছোট? বড়। তাহলে এই ক্ষেত্রে মার্জিনগুলো করবে করবে না স্যার। তাহলে এই যে না। আগেরটাই ক্লিয়ার। জি স্যার। এইটুকু করলাম আমরা। এই যে এই পর্যন্ত এই যে হোয়াট চিহ্ন প্রথম হোয়াট চিহ্ন পর্যন্ত করলাম। এরপরে বলছে অ্যাট 35 মানে আবার এখন 35% আবার সেম প্রশ্নই করছে, মানে 45 টাকার পরিবর্তে এখন আছে 35 টাকা। তাহলে এখন কি মার্জিনগুলো করবো কিনা? তাহলে যখন 35 দিয়ে করবো তখন আমাদের সিবিএস 100 কত হবে? 35। কারণ এই ক্ষেত্রে আমাদের সিবিএস হলো 3500, লোন আগেরটাই 3000 নিচে 3500 ইন্টু 100 সমান 14.29%। তাহলে অ্যাকচুয়াল মার্জিন 14.29% আর অ্যাকচুয়াল মার্জিন মেইনটেইন মার্জিন ছিল 30%। এখন অ্যাকচুয়াল কি ছোট না বড়? ছোট। এখন কি কল মার্জিন করবে কিনা? স্যার জি করব। স্যার করব। এখন কিন্তু কল মার্জিন ওই যে লেখা আছে স্যাটিসফাই এ কল মার্জিন। কল মার্জিন করা মানে কার মান বের করা? ক্যাশের মান। মেইনটেইন মার্জিন সূত্র আমরা অ্যাপ্লাই করব। মেইনটেইন মার্জিন ছিল 30%, কল মার্জিন করব কত টাকার মধ্যে আমরা কল মার্জিন করতেছি? রেট কত টাকার মধ্যে? 35। তাহলে 3500 3500 লোনের টাকা 3000 ক্যাশ বের করব নিচে 3500 প্লাস ক্যাশ। এই ক্যালকুলেশনটা আগেই দেখাইছি নাকি নতুন করে ক্যালকুলেশন বলতে হবে? পারবো স্যার। না স্যার না বলতে স্যার হবে না। বুঝছি। তাহলে দেখছেন কখন মার্জিন কল করতে হয় আর কখন মার্জিনগুলো করতে হয় না, এইটুকুই হচ্ছে অঙ্ক। ধরা পারলেই 10 আর না ধরা পারলে কিন্তু 10 0। ঠিক আছে, তাহলে পারবেন? প্রবলেম 2। জি জি স্যার। স্যার ইনশাআল্লাহ। এই প্রবলেম 2 এর মতো হচ্ছে আমাদের এক্সারসাইজ 1 একই। এখানে বলছে হোয়েন মার্জিন কল ইজ অ্যাপ্লিকেবল, কখন মার্জিন কলটা অ্যাপ্লিকেবল করতে হয় মানে অ্যাপ্লাই করতে হয়। এটা আমরা কখন অ্যাপ্লাই করি বলো তো কি? অ্যাকচুয়াল মার্জিন ছোট হলে না বড় হলে? ছোট হলে। ছোট হলে। আমরা কমেন্ট লিখবো মার্জিন কল ইজ অ্যাপ্লিকেবল হোয়েন দ্য অ্যাকচুয়াল মার্জিন ইজ লোয়ার দেন দ্য মেইনটেইন মার্জিন। বুঝতে পারছি? স্যার ওই যে প্রশ্নে যে দ্য প্রাইস অফ দ্য স্টক সাবসিকুয়েন্টলি স্যার ড্রপস টু টাকা 50, ওইটার তো কোনো কাজ নাই না? কোনটা? এটা এই 50 টাকাতে এক নম্বর অঙ্কের মধ্যে আমাদের মার্কেট প্রাইস আছে 50 টাকা। এটা তো আমাদের কারেন্ট মার্কেট প্রাইস। এটা আমাদের এক নম্বর রিকর্ডে 50 টাকার কথা বলা আছে। তাহলে এক্সারসাইজ কি পারবো স্যার না? 2 নাম্বার ওই যে স্যার ইজ দ্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, এইটা প্রশ্নটা আগে স্যার বলবেন। বলবো কি? এই 55 টাকা দিয়ে 55 টাকা ওই যে 100 শেয়ার 100 ইন্টু 55 হবে সিবিএস। আর লোন তো তোমার ওই আগের মধ্যে 50% মানে 3000 টাকা হবে, দিয়ে অ্যাকচুয়াল মার্জিন বের করবা। আর অ্যাকচুয়াল মার্জিনটার সাথে এই যে পার্সেন্টে মেইনটেইন মার্জিন দিয়ে আছে এর সাথে কম্পেয়ার করবা, দেখো যে অ্যাকচুয়াল মার্জিন ছোটো কিনা। যদি ছোটো হয় তাহলে বলতো মার্জিন কল করি না করি না? করি। করি। আর বড় হলে করি না স্যার, এই যে করি না। restricted করব না। কথা মানে ওই মার্জিন কলের মতোই। এখন মনে করো এখানে আমাদের মান হলো 37%। এই যে আমাদের কই 2 নম্বর অঙ্কে দিয়ে আছে 45 কত 45%। তাহলে এটা হলো আমাদের অ্যাকচুয়াল মার্জিন আর আমাদের মেইনটেইন মার্জিন দিয়ে 30%। তাহলে অ্যাকচুয়ালটা কি ছোট না বড়? বড়। বড়। তাহলে অ্যাকাউন্ট ইজ নট রেস্ট্রিক্টেড। ঠিক আছে, জি স্যার। এই কথাটাই মানে মার্জিন কলের পরিবর্তে তার একটা সমার্থক শব্দ অ্যাপ্লাই করছে আর কিচ্ছু না। তাহলে এক্সারসাইজ এক পারবো আমরা? স্যার 4 নম্বরে কি শুধু ওই লাইনটুকুই লিখবো যে কমেন্ট যেটা লেখা আছে? হ্যাঁ এইটাই তো বললাম। ঠিক আছে ম্যাডাম? আচ্ছা আচ্ছা স্যার। এক্সারসাইজ একের হুবহুব অঙ্ক হচ্ছে আমাদের আছে 2022 অ্যাকাউন্টিং এর প্রশ্ন। এই যে এক্সারসাইজ 1, ইনিশিয়াল মার্জিন 50%, মেইনটেইন মার্জিন 30%, 100টা শেয়ার ছিল 30 টাকা। তাহলে 100 ইন্টু 30 সমান কয় টাকা বলো দেখি? 3000। 3000 মধ্যে ইনিশিয়াল মার্জিন তার 50% মানে 1500 টাকা তার নিজের, আর বাদ বাকি 1500 টাকা কি লোন। তাহলে এই 30 টাকা ড্রপ খাইছে 25 টাকা। এই 25 টাকা দিয়ে প্রথমটা বের করতে বলছে, অ্যাকচুয়াল মার্জিন বের করতে বলছে। 25 টাকাটা হয়ে গেছে 28 টাকা, তখন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড কিনা? 28 টাকা হয়ে গেছে 24 টাকা, তখন মার্জিনগুলো করবে কিনা? আবার হয়ে গেছে কত 20 টাকা। তাহলে বারবার সেই একই প্রশ্ন, শুধুমাত্র অ্যামাউন্টটা কি করছে? চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এক্সারসাইজ এক পারবো আমরা 2022 প্রশ্ন। জি স্যার। ওকে, এখন আসেন আমরা হচ্ছে প্রবলেম 3 এ চলে যাব।
প্রবলেম 3 এর আন্ডারে দিয়ে আছে আমাদের দুইটা প্রশ্ন, এটাই সর্বশেষ। আসেন প্রবলেম 3টা আমরা একটু দেখতেছি। বলো তো দেখি, কমিশন এটা কি বিক্রয় মূল্যের কমায় না বাড়ায়? কমায় ক্রাশ আর ক্রয় মূল্যের বাড়ায় এটা তো আমরা গত ক্লাসে করছি, তাহলে আজকে আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। হুবহুব এই অঙ্কটা আমরা করি নাই, হুবহুব একই রকম একটা অঙ্ক আমরা করছি। তো এখানে বলা আছে যে এমএস বাণী বট 250 শেয়ার অফ এ কমন স্টক অফ এবি কোম্পানি লিমিটেড ফর টাকা হচ্ছে 8750। তো 250টা শেয়ার ক্রয় করছে কত টাকার বিনিময়ে বলো দেখি? 8750। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কি P0 না P1? P0 স্যার P0। আফটার 1 ইয়ার she sold the stock for টাকা 10000। এক বছর পর সেটা বিক্রি করে ফেলাইছে, তাহলে এটা কার মান? P1। During the year AB Company Limited declared and paid dividend at the rate 1.50 per share, মানে শেয়ার প্রতি তারা 1.5 টাকা করে দেয়। তাহলে শেয়ার কটা ছিল? 250। তাহলে 250 ইনটু 1.5 যেটা হবে সেটা হলো ডি এর মান, মানে ডিভিডেন্ড। বলছে both of the purchase and sales value are excluding Bucharest Commission 0.40 on transaction value। বলছে যে সেলস এবং পারচেজ উভয়ই এক্সক্লুডিং, মানে বুকারেস্ট কমিশন বাদ দিয়ে আছে। তাহলে অবশ্যই যেহেতু এক্সক্লুডিং আছে আমরা এটাকে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে অন্তর্ভুক্ত যখনই করব তখন আমরা জানি যে বুকারেস্ট কমিশন বা দালালের কমিশন ক্রয় মূল্যরে বাড়ায়, বিক্রয় মূল্যের কি কমায়। ফাইন্ড আউট দ্য রেট অফ রিটার্ন অন হার ইনভেস্টমেন্ট, অর্থাৎ রেট অফ রিটার্ন বের করতে বলছে। রেট অফ রিটার্ন বের করার সূত্র আমরা জানি P1 minus P0 plus D divided P0 into 100। তাহলে P1 মানে হচ্ছে বিক্রয় মূল্য, P0 মানে হচ্ছে ক্রয় মূল্য, D মানে হচ্ছে ডিভিডেন্ড। তাহলে আমাদের প্রশ্নে একটু ক্যালকুলেশন করে P1 মানে বিক্রয় মূল্য যেটা দিয়েছিল 10000। তাহলে কমিশন বিক্রয় মূল্য কমায় না বাড়ায়? কমায়। এই জন্য 10000 থেকে আমরা ওটা কমাবো, 10000 মাইনাস 10000 ইন্টু 40%। তাহলে যা হবে এটা 10000 থেকে বাদ দিলে হবে 9960 টাকা। আর ক্রয় মূল্য যেহেতু বাড়ায় তাহলে ক্রয় মূল্য ছিল 8750, যেহেতু বাড়ার জন্য প্লাস 8750 এর 40%, ক্যালকুলেশনের মান হবে 8785। আর ডিভিডেন্ড 250 ইন্টু 1.5 টাকা সমান 375। এখানে আমরা মান বসাইছি, এখানের মানটা একটু ভুল আছে। P1 এর মান হচ্ছে 9960, P0 মান 8785 প্লাস ডিভিডেন্ড মান হচ্ছে 375। নিচে P0 মানটা ভিন্ন আছে, এটা হবে 8785 হবে, ভুল অন্যটা হয়েছে। ঠিক আছে, এটা হবে কত? 8700 কত? 85। এটাকে যদি ক্যালকুলেশন করি মান হবে 11 কত? 17.64%। ক্লিয়ার? জি স্যার। এটা আমরা হুবহুব কিন্তু গত ক্লাসে আমরা করছি। এখন আসি আমাদের এক্সারসাইজ 1-এ। প্রশ্নে বলছে অন ইনভেস্টর পারচেজ অন অ্যাসেট ফর টাকা হচ্ছে 500 টাকা। তাহলে এটা কার মান? স্যার P0। At the end of the holding period he had been given টাকা 60 টাকা। তাহলে এই যে বিক্রি করছে 60 টাকা অ্যাজ এ ডিভিডেন্ড অ্যান্ড চার্জ 8 টাকা অ্যাজ এ কমিশন। তাহলে এই যে কমিশনটা কিন্তু ওই বিক্রয় মূল্যের সাথেই আছে, ক্রয় মূল্যের সাথে কিন্তু লেখা নাই। তাহলে বিক্রয়ের সাথে আমরা কমিশনটা সমন্বয় করব। বিক্রয় মূল্য কমিশন কি বাড়ায় না কমায়? কমায়। তাহলে 60 টাকা থেকে 8 টাকা বাদে থাকে এটা কি সরি এটা 60 টাকা না, এটা হবে হলো 600 টাকা। হ্যাঁ, এখানে একটা শূন্য কম পড়ছে, হবে কত? 600 টাকা। তাহলে 600 টাকা থেকে এই 8 টাকা যদি বাদ দেই, এটা তো ডিভিডেন্ড। সরি এই 60 টাকা হচ্ছে ডিভিডেন্ড, পরে হচ্ছে 600 টাকা। আমি ভুল পড়ছি, ওকে আমি ভুল পড়াইছে। At the end of the holding period he had been given টাকা 60 টাকা as dividend। এই 60 টাকা হচ্ছে ডিভিডেন্ডের টাকা, and charge 8 টাকা as a commission। তাহলে কমিশন হচ্ছে 8 টাকা, the reselling price was টাকা হচ্ছে 600 টাকা। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে আছে 600 টাকা। ক্যালকুলেট দ্য রেট অফ দ্য রিটার্ন অন হিজ ইনভেস্টমেন্ট, অর্থাৎ রেট অফ রিটার্ন বের করতে বসে। এখন প্রশ্ন হচ্ছে কমিশন কার সাথে অন্তর্ভুক্ত? এটা যদি না কার থাকে আমরা কার সাথে সমন্বয় করি? গত ক্লাসে বলছিলাম বিক্রয় মূল্যের সাথে সমন্বয় করি। তাহলে বিক্রয় মূল্য ছিল 600 টাকা, তাহলে 600 টাকা আমরা 8 টাকা বাদ দিব, হবে 592 টাকা। ক্রয় মূল্য ছিল 500 টাকা, ডি এর মান হচ্ছে 60 টাকা। এখন কি আপনারা রেট অফ রিটার্নটা সূত্র অ্যাপ্লাই করে বের করা পারবেন? স্যার পারবো। জি স্যার পারবো। সিমিলার ভাবে এই যে এক্সারসাইজ 2-21 সালে প্রশ্ন বলছিল পারচেজ প্রাইস 100টা শেয়ার ক্রয় করছিল 4000 টাকা প্লাস 100 টাকা কমিশন ইন এ সিঙ্গেল ইয়ার।
তাহলে যে কমিশন আছে 100 টাকা, তাহলে এটা ক্রয় মূল্যের সাথে আছে। ঠিক আছে, তাহলে এখানে এখানে কত হবে তাহলে ক্রয় মূল্য? স্যার আরেকবার একটু বলেন তো স্যার, সিঙ্গেল ইয়ার কি যেন বলছিলেন? লেখাই আছে মানে 4000 টাকা প্লাস টাকা হচ্ছে 100 টাকা কমিশন দিতে সিঙ্গেল ইয়ার, মানে সিঙ্গেল ইয়ার মানে 1 বছরের জন্য দিছে। তাহলে ওই যে বছর কিনছে ওই বছরই দিছে। তাহলে 4000 যেহেতু ক্রয় মূল্যের কমিশন কি বাড়ায় না কমায়? বাড়াবে স্যার। and she sells the stock for টাকা 4500 less a 100 কমিশন। 4500 থেকে যে কমিশনটা কি করতে হবে? লেস। তার মানে আমাদের বিক্রয় মূল্য হবে 4400 টাকা আর ক্রয় মূল্য হবে 4000 কত? 100 টাকা। During the year she received 250 in dividend। তাহলে ডি এর মান দেয়া আছে 250 টাকা, সেম আগের প্রশ্নটা রেট অফ রিটার্ন বের করতে বলছে। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এইটাই ছিল আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক ছিল। তাহলে আমরা চ্যাপ্টার 3টা শেষ করলাম। হ্যাঁ, চ্যাপ্টার 2 এবং 3 ছিল ছোট চ্যাপ্টার, এই জন্য একদিনে শেষ হয়েছে। এরপরে বাদ বাকি যে চ্যাপ্টারগুলো আছে এগুলো আমাদের বেশি সময় লাগবে। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে।